ওয়েলকাম টু পিএস অনলাইন স্টাডি। আজকের ভিডিওতে আমরা ঘাটাল ওয়াইএসএস বিদ্যাপীঠের ক্লাস 7-এ স্কুল থেকে যে অঙ্কের অ্যানুয়াল টাস্ক দিয়েছে সেটা দেখব। তো চলো দেখে নেওয়া যাক ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যাপীঠের ক্লাস 7-এর অঙ্কে কী কী কোয়েশ্চেন রয়েছে। একের দাগে আছে দেখো, অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। ভাগফল নির্ণয় করো -25x² পি কিউ স্কোয়ার ভাজিত 5v3। তাহলে অঙ্কটা আগে লিখব। যেহেতু ভাগ চিহ্ন আছে তাহলে ডিভাইডেড বাই দিয়ে লিখব -25x² পি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 5p কিউ। দেখো 5 আর 25-এ কাটলে 5 5-এ 25, পি এর সাথে পি কেটে যাবে, কিউ আর কিউ স্কোয়ার কাটলে একটা কিউ থাকবে। তাহলে সঠিক অ্যান্সার হবে -5x²কিউ। এরপর দুইয়ের দাগে দেখো বলেছে যে 25, তারপর একটা স্টার দেওয়া আছে, তারপর 81। এরা যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে স্টারটার মান কত? তাহলে ক্রমিক সমানুপাত কিভাবে লিখতে হয় যে 25 ডিভাইডেড বাই স্টার সমান স্টার ডিভাইডেড বাই 81, এইভাবে লিখবে। এইভাবে লেখা হলে দেখো কোনাকুনি গুণ করলে কি আসবে, স্টারের স্কোয়ার সমান 25 × 81। এবার এখান থেকে যদি আমরা স্টার বের করি তাহলে √25 × 81। তোমরা গুণ করেও বর্গমূল করতে পারো, কিন্তু গুণ করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি ছোটোভাবে করে দিচ্ছি। 25কে ভাঙলে 5 5, 81কে ভাঙলে 9 9। তাহলে স্টার সমান দেখো প্লাস মাইনাস আসবে, একটা 5 আর একটা 9 গুণ করলে আসবে 45। এরপরে দেখো 1 বর্গ মিলিমিটার সমান কত বর্গ সেমি? তিনের দাগের আছে, তাহলে ওইভাবে আমরা লিখব 1 বর্গ মিলিমিটার সমান 1 বর্গ মিলিমিটার সমান দশমিক, মিলিমিটার থেকে সেন্টিমিটার এক ঘর আগে, যেহেতু বর্গ তাই দুটো আগে দশমিক দিতে হবে, 0.01 বর্গ সেমি। এরপরে দেখো 4-এর দাগের বলেছে 2 × a² + b² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে 2 × a² + b² সূত্রটা আমরা লিখে দেবো 2 × a² + b² = a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার। তাহলে দুটি বর্গ, মাঝখানে প্লাস দেওয়া আছে, তাহলে বর্গের সমষ্টি হয়ে গেল। এরপরে দেখো 5-এর দাগে আছে √0.0121 বর্গমূল কত? তাহলে দেখো 0.0121 মানে 11, 121-এর বর্গমূল 11, যেহেতু 4টের আগে দশমিক আছে তাই দুটো আগে দিয়ে দিলাম। তারপর k - p² সমান 3 + p × 3 - p। ডান দিক পোর্শনটাকে গুণ করে নেব, যেহেতু সমাধান বা দিয়ে লিখব k - p² সমান 3 স্কোয়ার মাইনাস p এর স্কোয়ার, বা k - p² সমান 9 - p²। -p² -p² কেটে দিলে k সমান আসবে 9। এরপরে দেখো আমরা 2-এর দাগের অঙ্কে দেখব কি আছে। প্রথমে আছে সংক্ষেপে উত্তর দাও। a² + b² সমান 52, a - b সমান 2 হলে এবির মান কত? তাহলে অঙ্কটা তুলে নিই আগে। 2-এর দাগের 1 দিয়ে কি লেখা আছে, কি কি মান দেওয়া আছে? a² + b² সমান 52, a - b সমান 2। তাহলে a² + b² এর সূত্রটা লাগাবো, a - b দিয়ে যেই সূত্রটা আছে, a² + b² সমান a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। a² + b² এর মান 52 সমান 2 এর স্কোয়ার, a - b এর মান 2 × 2a প্লাস 2ab। তাহলে ওখান থেকে দেখো 52 সমান কি আসবে, 4 + 2ab। তাহলে 2ab সমান আমরা কি লিখবো? দেখো যেটু এটা সমাধান, সবার আগে বা দিয়ে লেখার চেষ্টা করবে। 2ab সমান কি, 52 - 4। তাহলে ab সমান কি হবে, সরি আরেক লাইন লিখব, 2ab সমান 48, বা ab সমান 48 ডিভাইডেড বাই 2। 48কে 2 দিয়ে ভাগ করলে আসবে 24। তাহলে এবির মান কত আমাদের এখানে, বা ab সমান আমরা পেলাম 24। এরপরে দেখো 2-এ আছে SAS শর্ত। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অন্তর্ভুক্ত কোণের পরিমাপ যদি অপর ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হয় তাহলে তাকে বাহুকোণ বাহু শর্ত বলে। এটা 2-এর দাগ। এরপর 3-এর দাগ দেখো, 3-এর দাগে আছে a² + b² + c² সমান 12, ab + bc + ca সমান -4। আমাদেরকে মান বের করতে বলেছে a + b + c এর। তাহলে a + b + c এর হোল স্কোয়ারের সূত্র হয় a² + b² + c² + 2 × ab
প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এখানে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার লিখি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অবধি মান কত? উপরে দেওয়া আছে 12 প্লাস 2 ইন্টু 4 মাইনাস 4। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান 12, 4 দুগুণে 8 মাইনাস 8। তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান 4। তাহলে হোল স্কোয়ার থেকে শুধু যদি এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে চাই তাহলে √4। মানে রুট থেকে বের করতে গেলে তাহলে দেখো কি করতে হবে আমাদেরকে? রুট থেকে বের করতে গেলে এ প্লাস বি প্লাস সি সমান প্লাস মাইনাস 2, কারণ +2 গুণ করলেও 4 আর -2 গুণ করলেও 4। এরপর 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তার হচ্ছে পরিসীমা বের করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে আমরা দেখি কি আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে 16m² - 1। তাহলে ওটাকে যদি আমরা সূত্রে ফেলি, ক্ষেত্রফলের একক বর্গ একক হয়, তাই তোমরা পাশে বর্গ একক লিখবে। সূত্রে ফেললে আসবে 4m এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে a প্লাস বি a মাইনাস বি, মানে 4m + 1 4m - 1 বর্গ একক। দেখো এর মধ্যে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। দৈর্ঘ্য যদি আমরা বড় ধরি তাহলে হবে 4m + 1 আর প্রস্থ 4m - 1। তাহলে যদি দৈর্ঘ্য প্রস্থ আলাদাভাবে আমরা পেয়ে যাই তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা আমরা বের করতে পারবো। পরিসীমার সূত্র কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা ওটা লিখব সূত্র সমান 2 গুণিত, এখানে দৈর্ঘ্য আমরা যদি 4m + 1টাকে ধরি প্লাস প্রস্থ যদি 4m - 1টাকে ধরি, এটাই তার সূত্র। আর এর একক হচ্ছে একক হয়, কারণ পরিসীমার একক হবে, তাহলে 16m একক। এরপরে দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে। 5 দাগে বলেছে যে সামন্তরিকের কোন কোন প্রতিসম মাত্রা 2। তাহলে কি হচ্ছে? সামন্তরিক ও রম্বসের প্রতিসম রেখার সংখ্যা 2 ও ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা সমান 2। তাহলে সামন্তরিক ও রম্বসের প্রতিসম রেখার সংখ্যা 2 আর ঘূর্ণন প্রতিসম মাত্রাও 2। এরপর 6 দাগের দেখব আমরা। 6 দাগে একটা সমাধান করতে দেওয়া আছে, চলো দেখি সমাধানটা কিভাবে করা যাবে। আগে তুলে নিই। 3x + 1/16 প্লাস 2x - 3/7 সমান x + 3/8 মাইনাস 1 - 3x/10। এটা আছে। দেখো আমরা একটু সুবিধার জন্য যে জায়গাগুলো এক্সচেঞ্জ করে নেব। 2x + 3 -3/7 যেমন ছিল, ওর ওই দিক থেকে 1 - 3x/10টা এদিকে নিয়ে আসলে সমানের দিক চেঞ্জ করছে বলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর ওই দিকে x + 3 ডান দিকে x + 3/8 ছিল, 3x + 1/16টাকে ওই দিকে নিয়ে আসলে ওটা মাইনাস হয়ে যাবে। এবার লসাগু করলে 7 আর 10-এর লসাগু আসবে 70। যেহেতু 70কে 7 দিয়ে ভাগ করলে 10, তাহলে 10 × 2x - 3 প্লাস 70কে 10 দিয়ে ভাগ করলে 7 1 - 3x সমান 8 আর 16 লসাগু হয় 16। তাহলে 2x + 3, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 3x + 1। বা দিয়ে আবার লিখবো, যেহেতু মাঝখানে একটা সমান দিচ্ছি, একটা লাইনে একটাই সমান দেওয়া যায়। তাহলে 20x - 30 প্লাস 7 - 21x / 70 সমান 2x + 6 - 3x - 1 / 16। এরপরে দেখো আমরা কি করতে পারি। যেহেতু এক্সের সাথে এক্স বিয়োগ আর সংখ্যার সাথে সংখ্যা, তাহলে 20 থেকে 21 বিয়োগ করলে -x, 30 থেকে 7 বিয়োগ করলে 23, আর 2x থেকে 3x বিয়োগ করলে -x, 6 থেকে 1 বিয়োগ করলে 5 / 16। এবার 2 দিয়ে কাটলে 8 আর এটাকে 2 দিয়ে কাটলে 70কে 35 সমানের এদিক ওদিক কাটা যায় নিচে নিচে।
8 দিয়ে গুণ করলে দেখো -8x মাইনাস 8কে 23 দিয়ে গুণ করলে 8 3 24 4 হাতে 2 আর 2 16 17 18 সমান -35x প্লাস 35কে 5 দিয়ে গুণ করলে 5 5 25 5 হাতে 2 3 5 15 16 17 175 বা দেখো -8x তো ছিল ওই দিকের এক্সটাকে এদিকে নিয়ে আসলে +35x হয়ে গেল। 175 ডান দিকে ছিলই প্লাস দেওয়া হয়ে এদিকে -184টা ডান দিকে নিয়ে গেলে +184 হয়ে যাবে। তাহলে -8x থেকে 35x বিয়োগ করলে 27x আর 175 আর 184 যোগ করলে আসবে 359। এবারে দেখো এটা ভাগ করতে হবে, তাহলে x সমান কি হবে, 27x সমান যদি 359 হয় x সমান হবে 359/27। এটা ভাগ করা যায়নি কিন্তু তবু আমরা এটাকে ভেঙে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে লিখবো, যেটা হবে মিশ্র ভগ্নাংশে যদি আমরা এটাকে লিখি এটা আসবে 13×8=27, এটাই উত্তর। এরপরে দেখো 7এর দাগে আছে x4 -3x² y² 9y4। তাহলে এখান থেকে x4 + 9y4টাকে নিয়ে এলাম, পাশে 3x² y²টা লিখে দিলাম। তাহলে দেখো a² + b² আকারে লিখতে পারি এটাকে x² প্লাস 3y² মাইনাস 3x² y²। তাহলে a² + b² সূত্র কি লিখতে পারবো, a প্লাস বি মানে x² + 3y² তার হোল স্কোয়ার মাইনাস 2 × x² × 3y² মাইনাস 3x² y²। দেখো ওখান থেকে কি লিখবো, x² + 3y² এর হোল স্কোয়ার মাইনাস 3 2 গুণ করলে 6x² y², সাইডে একটা -3x² y² ছিল, আরেক লাইন করলে x² + 3y² এর হোল স্কোয়ার এই দুটো যোগ করলে আসবে -9x² y²। তাহলে এখান থেকে x² + 3y² এর হোল স্কোয়ার মাইনাস 3xy এর হোল স্কোয়ার। তাহলে একবার আমরা লিখব প্রথমটা x² + 3y² প্লাস 3xy, আর একবার আমরা লিখব প্রথমটা মাইনাস দ্বিতীয়টা মানে x² + 3y² মাইনাস 3xy। এরপরে দেখো 3এর দাগে আছে গুণফল নির্ণয় করো। তাহলে গুণফল যদি আমরা নির্ণয় করি কিভাবে করব, দেখো সংখ্যাটা আগে তুলে নিই, গুণফলের নিয়ম অনুযায়ী গুণফল করব। গুণফল নির্ণয় করতে বলেছে, সংখ্যাটা আছে x + 2 × 5x - y। তাহলে দেখো x দিয়ে আগে 5x - y কে গুণ করব, তারপরে +2 দিয়ে 5x - y কে গুণ করব। যখন x দিয়ে গুণ করব 5x² - xy আসবে, যখন 2 দিয়ে গুণ করব 10x - 2 আর y করলে 2y। দেখো এখানে একই পদ দুটো নেই, একই চল বিশিষ্ট পদ, তাহলে এটা এরকমই থেকে যাবে, এখানে আর কোনো কিছু যোগ বিয়োগ হবে না। এরপরে 2এরটা দেখো কি বলেছে, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক বলে দেওয়া আছে 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা লিখব একক স্থানীয় অঙ্ক সমান x, দশক স্থানীয় অঙ্ক সমান 5। যদি এরকম হয় তাহলে আমরা সংখ্যাটা কি বলতে পারি, সংখ্যাটি দশককে 10 দিয়ে গুণ করে এককটা যোগ 10 × 5 + x মানে 50 + x, এটা হলো সংখ্যা। এবার প্রশ্নানুযায়ী আমাদেরকে কিছু বলে দিয়েছে, সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কের 11 গুণ হচ্ছে সংখ্যাটা। তাহলে আমরা সেইভাবেই লিখব, প্রশ্নানুযায়ী এককের ঘরটাকে 11 দিয়ে গুণ করে সমান সংখ্যাটা লিখব। প্রশ্নানুযায়ী এককের ঘরে কত ছিল, x ছিল, তাকে 11 দিয়ে গুণ করব আর সংখ্যাটা হচ্ছে 50 + x। এবার হিসেব করি, 11x, ওই এক্সটা এদিকে আসলে ডান দিকেরটা মাইনাস হয়ে যাবে সমান 50। 11x থেকে x বিয়োগ করলে 10x সমান 50, x সমান হবে 50/10 মানে 5। যদি x সমান 5 হয় আমাদেরকে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, তাহলে সংখ্যাটি কি ছিল 50 + x, তো এক্সের জায়গায় 5 বসিয়ে দাও, 50
প্লাস 5 মানে 55। এরপরে 3-এর দাগে চলে যাব। 3-এর দাগে একটা সমাধান আছে, এটাও 2x মাইনাস ওয়াই, 2x ডিভাইডেড বাই ওয়াই, 2y ডিভাইডেড বাই এক্স সমান 3। ওটা তুলে নিলাম, এক্স ওয়াইওয়ালা পদগুলোকে একদিকে নিয়ে চলে এলাম। 2x ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2y ডিভাইডেড বাই এক্স সমান 3। এবার 2টা কমন নিয়ে নিলে কী হবে, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স সমান 3। তাহলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স গুণ আকারে থাকলে সমানের উল্টো দিকে গেলে ভাগ আকারে বসে গেল, 3-এর 2 হয়ে গেল। এবার আমাকে কিসের মান বের করতে বলেছে, এক্স স্কোয়ার, এক্স প্লাস এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার আর ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে বসিয়ে দেবো, মাইনাসের সূত্র এ বাই বি এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স। দেখো এক্স এক্স আর ওয়াই বাই কেটে গেল, আর ওখান থেকে এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্সের মান হচ্ছে 3-এর 2 স্কোয়ার প্লাস 2। 3-এর 2 মানে স্কোয়ার মানে 9-এর 4 প্লাস 2, এর দুটো লসাগু হবে 4। যেহেতু হরে 4 আছে তাহলে লসাগু হচ্ছে 4। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 9 আর 4 2 8, 8 9 17 4। তোমরা এটাকে পূর্ণ ভেঙে, আমি 17 4 লিখেছি, 4 পূর্ণ 1-এর 4 অবধি লিখতে পারো। এবারে দেখো একটা বাক্সে 50 পয়সা, 2 টাকা, 5 টাকার মুদ্রার অনুপাত 3:2:4, মোট মুদ্রা মূল্য 127.5। তাহলে দেখো মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, ধরি 3:2:4 ছিল তো, তাহলে আমরা লিখতে পারি ধরি 50 পয়সা, 2 টাকা ও 5 টাকার মুদ্রার সংখ্যার যথাক্রমে, মুদ্রা সংখ্যা যথাক্রমে, অনুপাতটাকে এক্স এক্স ধরে লিখে দেব, 3x, 2x এবং 4x। এবারে দেখো এটা হচ্ছে এতগুলো করে মুদ্রা রয়েছে, তাহলে আমরা প্রশ্নানুযায়ী প্রত্যেকটা মুদ্রার মূল্য সমষ্টি সমান মোট মূল্য যেটা দেওয়া আছে সেটা লিখতে পারি। তাহলে 50 পয়সা মানে কত টাকা, সবাইকে টাকা নিয়ে চলে যাব, 0.50 টাকা। তাহলে 3x ইন্টু 0.50, এটা ব্র্যাকেটে, প্লাস 2 টাকা করে আছে 2xটা, তাহলে 2x ইন্টু 2, প্লাস 5 টাকা আছে 4xটা, 4x ইন্টু 5 সমান, প্রশ্নে বলে দেওয়া আছে 127.5 টাকা। এবার গুণ করে দেখবো, দেখো গুণ করলে আসবে এখান থেকে 1.5x। দশমিকের পর শূন্যর কোনো দাম নেই, তাই আমরা লিখিনি, তুমি লিখতেও পারো 4x আর 4 5 20x সমান 127.5। এবার যোগ করে দেখো, 20 4-এ যোগ করলে 24 আর 1-এ 25.5, x সমান 127.5। তাহলে x সমান হবে 127.5 ডিভাইডেড বাই 25.5। দশমিক দশমিক যদি আমরা তুলে দিই, 5 দিয়ে কাটাকাটি করলে 5 5-এ 25, 5 1-এ 5, 5 দিয়ে করলে 5 2 10, 5 5-এ 25, 5 5-এ 25। এবার 51 5-এ 255, তাহলে x সমান 5। দেখো এক্সের মান যদি 5 হয় তাহলে 50 পয়সা কটা আছে, 3xটা, তাহলে 3 ইন্টু 5, এইভাবে লিখে দেব। 50 পয়সা মুদ্রা আছে, 3xটা ছিল, এক্সের মান 5, তাহলে আমরা লিখব 3 ইন্টু 5 মানে 15টি। 2 টাকার মুদ্রা আছে, 2xটা ছিল, তাহলে 2 ইন্টু 5 মানে 10টি। আর কি ছিল এখানে, 5 টাকার, 5 টাকার 4xটা ছিল, তাহলে 5 টাকা কটা আছে, 4 ইন্টু 5 মানে 20টি। এইভাবে করবে অঙ্কটা। এরপরে 5-এর দাগের একটা সমাধান আছে, এ বি ইনভার্স প্লাস সি বাই ডি, বি এ ইনভার্স প্লাস ডি বাই সি। যদি বি এর মাথায় -1 লেখা থাকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ বাই বি প্লাস সি বাই ডি। আবার বি আর এ এর মাথায় -1 আছে, তাহলে বি বাই এ প্লাস ডি বাই সি। এবার এ বাই বির দিকে বি বাই এটাকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, আর ডি বাই সিটা ডান দিকে ছিল, সি বাই ডিটা নিয়ে আসলে মাইনাসটা চলে আসলো, প্লাসটা এদিকে এলে মাইনাস হয়ে গেল। এরপর আমাদেরকে কিসের মান বের করতে বলেছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে আমরা হোল স্কোয়ারের আকারে লিখতে পারি, সেটা হচ্ছে এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি বাই এর হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, মাইনাসের সূত্র লাগবো কারণ ওখানে মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে এ বাই বি মাইনাস বি বাই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বাই বি
ইন্টু বি বাই এ। দেখো বি আর এ এখানে আমরা কেটে দেবো। যদি এখানে বাদ দিয়ে দেওয়া হয় ওইটার মান ডি বাই সি বাই মাইনাস সি বাই ডি, ওটার মানটা বসাবো এ বাই বি মাইনাস বি বাই এর মান, আর বি আর এ কেটে দিয়ে +2। এবার দেখো এটা হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, তো হোল স্কোয়ার সূত্রে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর পাশে 2টা ছিল বলে লিখে দিলাম। এবারে দেখো ওখান থেকে আমরা কি পাবো, ডি স্কোয়ার বাই সি স্কোয়ার -2, কারণ সি ডি কেটে গেল, প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার +2। ওখান থেকে -2 +2টা কাটতে পারবো আমরা, ওখান থেকে ডি স্কোয়ার বাই সি স্কোয়ার রইলো আর প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার রইলো। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, ডান পক্ষে এটাই দেওয়া আছে। এরপর 6 দাগে দেখো একটা সমাধান আছে, ax প্লাস বি বাই 3 আর cx প্লাস ডি বাই 2.5। প্রথমে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো 3cx প্লাস 3d, 2.5 দিয়ে গুণ করলে 2.5ax প্লাস 2.5b। এবার x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে 3cx মাইনাস 2.5ax, আর 2.5b তো ওইদিকে ছিল ওটা লিখলাম, -3dটা এদিকে নিয়ে আসবো, ওখানে মাইনাস আসবে কারণ এখানে প্লাস থেকে এদিকে গেছে। দুটো থেকে x যদি আমরা কমন নিয়ে নিতে পারি ওখানে, তাহলে x কমন নিলে কি থাকবে, 3c মাইনাস 2.5a, আর ওইদিকে কি আছে ডান দিকে, 2.5b মাইনাস 3d। এবার x সমান আমরা কি লিখতে পারি তাহলে, 2.5b মাইনাস 3d ডিভাইডেড বাই 3c মাইনাস 2.5a। এরপরে কি বলেছে দেখো, এরপরে দুটো 4 দাগের বলেছে যে কোনো দুটো অঙ্ক করতে, আমরা 1 দাগেরটা 3 দাগেরটা করব। 250 মিটার লম্বা ট্রেন, ওটা আছে 250 মিটার লম্বা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা ট্রেনে 30 সেকেন্ড সময় লাগলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দুটো দূরত্ব আছে, দূরত্বটা আগে লিখলাম, দূরত্ব মিটারে আছে আর সময় সেকেন্ডে আছে। কোনো ট্রেন যখন সেতু অতিক্রম করে সে তখন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। এখানে ট্রেনটার সেতুর দৈর্ঘ্য আছে 250 আর ট্রেনটার দৈর্ঘ্য 150, তাহলে যোগ করলে আসবে 400 মিটার যাবে ট্রেনটা। যেতে কত সময় লাগছে ট্রেনটা, 30 সেকেন্ড। এবার ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করলেও নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য দেখো 150 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 130, এই দুটো যোগ করলে আসবে 280। কত সময় লাগবে দেখো, যেহেতু দূরত্ব কমছে তাহলে সময়ও কম লাগবে, তাই দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। মধ্যে সরল সম্পর্ক। এবার যদি সরল সম্পর্ক থাকে আমরা পরপর লিখব, 400 = 280 =30 সময়, কারণ সময়ের কাছে জিজ্ঞাসা চিহ্ন আছে। এরপর দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ, মানে 400-র সঙ্গে সময় গুণ করতে হবে, সমান 280-র সঙ্গে 30 গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, সময় সমান 280 × 30 ডিভাইডেড বাই 400। 0 0 কেটে দেবো 30-এর সাথে, আর 280-র 4 দিয়ে 28-কে কাটলে 4 7 28, তাহলে সময় সমান কত, সময় সমান হচ্ছে 21 সেকেন্ড। এরপরে দেখো 3 দাগেরটা দেখবো, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আর ক্ষেত্রফল বলে আছে 578, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা বের করতে বলেছে। তাহলে আমরা আগে কি লিখব, যে এই যেটা দেওয়া আছে যেটা ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য প্রস্থ চাই তার জন্য, তাহলে ধরি আয়তকার জমির প্রস্থ সমান x, এখানে বর্গমিটার একক আছে যেহেতু আমরা x মিটার লিখতে পারি এটাকে, আর আয়তকার জমির দৈর্ঘ্য তাহলে কত, তার দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার। দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ক্ষেত্রফল মানে x × 2x মানে 2x² বর্গ মিটার, ক্ষেত্রফলের একক বর্গ একক হয়। তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 578, তাহলে এখান থেকে লিখতে পারি 2x²
সমান 578, এক্স স্কোয়ার সমান 578/2, কাটাকাটি করলে আসবে 289, তাহলে এক্স স্কোয়ার সমান 289, এক্স সমান কী হবে √289, তাহলে এক্স সমান +17, এটা আমরা প্লাসই ধরবো 17 কারণ দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হতে পারে না। তাহলে জমির প্রস্থ সমান 17 মিটার, প্রস্থ যদি 17 হয় দৈর্ঘ্য তার দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য সমান 17 × 2 মানে 34 মিটার। দৈর্ঘ্য প্রস্থ জানলে আমরা জমির পরিসীমাও বের করতে পারবো। পরিসীমার সূত্র হয় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 × 17 + 34 যদি করা হয় তাহলে আসবে 2 × 51 মানে 102 মিটার। এরপরে দেখো 5-এর দাগের 4.5 আর 6.5 সেমি বাহু বিশিষ্ট সামন্তরিক আঁকতে বলেছে। তার জন্য আমরা প্রথমে 4.5 সেমি 6.5 সেমি স্কেল দিয়ে এঁকে নেব, আর একটা সাইডে 45 ডিগ্রি আঁকবো। সেই মাপ চাঁদা দিয়ে সেই মাপের বৃত্তচাপ নিয়ে একটা 45 ডিগ্রি কোণ আঁকবো। নিচের দিকে 6.5 কাটবো, আর ওপরে 4.5-এর লাইনে 45-এর যে ওপরে লম্বা লাইনটা আছে না, ওই দিকে 4.5 কাটবো। যেই দিকে কাটবো 6.5 কেটেছিলাম সেই দিকে আবার 4.5, আর ওপরে আবার 6.5। সুন্দর করে করবে। কোন দিকে কত কেটেছি আমি স্কেল দিয়ে এঁকে আমি সেমিটা লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো নিচের দিকে কত কেটেছিলাম 6.5 সেমি, হ্যাঁ, তার ওর ওপরটাও 6.5 সেমি। তার জন্য কি করেছি, এই লম্বা দিকটা 4.5 সেমি কেটেছিলাম, আর এই সাইডটাও 4.5 সেমি। এটা সামন্তরিক, এর নাম দিয়ে দেবে, কারণ নাম বলা আছে এদের, কোনটার নাম বলা আছে ABC, আর বাহুগুলোরও নাম বলা আছে, তাহলে ABC আর D এইভাবে নাম দিয়ে করবে। কিভাবে করেছি এরপরে দেখো একটা 5.2 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকতে বলেছে, যার অন্তর্ভুক্ত কোণ 75। চাঁদা দিয়ে 75 ডিগ্রি এঁকে সেই মাপের বৃত্তচাপ নিয়ে এখানে কাটবে একটা যে কোনো সরলরেখা নিয়ে। এবার ওই বৃত্তচাপটার সঙ্গে ওই 75 ডিগ্রি কোণটা, মানে যতটা ওপরের দিকে গেছে ওটা সমান মাপ করে এইখানে বসিয়ে কাটলে, কেটে স্কেল দিয়ে সেই 75 ডিগ্রিটাকে তোমরা যোগ করবে স্কেল দিয়ে। ভালো করে 75 ডিগ্রিটা যোগ করবে। যোগ করে দেখো কি করবে, এই 5.2 সেমিটা মাপ করবে পেন্সিল কম্পাস দিয়ে। এটা স্কেল দিয়ে আঁকা হয়েছে আগে, দিয়ে নিচের দিকে একবার কাটবে আর উপরের দিকে একবার কাটবে। কেটে স্কেল দিয়ে ওই কাটা অংশগুলো যোগ করে দেবে। ভালো করে আগে স্কেলটা বসাবে, বসিয়ে দেখে তারপর যোগ করবে। করে নাম দিয়ে দেবে, ABC নাম দিতে পারো, তোমরা পছন্দ মতো নাম দিতে পারো, কারণ এখানে নাম বলা নেই। আর ওটা 75 ডিগ্রি চাঁদা দিয়ে এঁকে সমান মাপের বৃত্তচাপ দিয়ে আমরা এঁকেছি। আর এই বাহুটা 5.2 সেমি, আর উপরের দিকের বাহুটাও আমরা 5.2 সেমি কেটেছিলাম। 6-এর দাগের 1-এ দেখা আছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় সেই ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। এখানে ছবি এঁকে দেবে, AD আর BCর মানটা যেন সমান হয়। এরপর ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। 3টি মধ্যমা থাকে ত্রিভুজে। এবারে দেখো ত্রিভুজ AAA সর্বসমতার শর্ত হতে পারে কি, এটা 3-এর দাগের কোশ্চেন ছিল। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমান, তাই 3টি কোণ AAA সর্বসমতার শর্ত হতে পারে না। আর ত্রিভুজের যদি 3টি কোণের পরিমাপ সমান হয় তখন তাদেরকে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারি। 7-এর দাগের 1-এ স্তম্ভচিত্র আছে, দেখো আমি 200 করে গ্যাপ দিয়েছি, 200, 400, 600, 800 এইভাবে 2800 অবধি লিখবে। 2011, 12, 13, 14 4টে সাল আছে। নিচের দিক বরাবর সাল আর ওপরে লম্বালম্বি বরাবর সারির সংখ্যা লিখবে, আর স্কেল দিয়ে দিয়ে সমান করে মাপবে। আর একটায় কিছু নকশা এঁকে দেবে, সেটা কোম্পানি A, অন্যটা কোম্পানি B। এইভাবে তোমরা ছবিটা সুন্দর করে আঁকবে। আর ছবিটা শেষে দুটো কোশ্চেন ছিল, সেই কোশ্চেন দুটোর অ্যান্সার হচ্ছে কোম্পানি A 2012 সালে সবচেয়ে বেশি শাড়ি তৈরি করেছে, আর বিয়েরটাও হবে কোম্পানি A 2014 সালে সবচেয়ে কম শাড়ি তৈরি করেছে। তো এই ছিল
ক্লাস 7-এর অঙ্কের কোশ্চেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও ভিডিওটা দেখে অঙ্কগুলো করে নিতে পারে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমরা তোমাদের ইউটিউবে খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ধন্যবাদ।